শিবিরের টাকার উৎস কি? আপনি কি শিবিরকে টাকা দেন? শিবিরের টাকার উৎস জানে না, কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে এমন ছাত্রছাত্রী বাংলাদেশে নেই। এটা আপনারা জানেন, শিবির করলেও জানেন, না করলেও। শিবির মূলত একটা ছাত্র সংগঠন। প্রত্যেক সদস্য তাদের মাসিক এয়ানত দেয়। ছাত্ররা টিউশনির টাকা বাপ মায় যেটা দেয় সেটা জমাইয়া একটা টাকা দেওয়াই লাগে, দেওয়া লাগে। এটা লুকাচুরি কিছু নেই। আমার ছেলেও শিবির করে। আমার ছেলে মাসে 300 টাকা করে দেয় তার সংগঠনকে। আমিও ছাত্র জীবনে দিছি, লুকায় চুরে কিছুই না। কারণ আমি হুজুর মানুষ, আমি কি কমিউনিজমের রাজনীতি করব? আমি তো ইসলামই চাবো। তা আমি ভালো কাজে দিছি, এক কথা শেষ। শিবিরের টাকার উৎস হলো তাদের কর্মীরা প্রতি মাসে এয়ানত দেয়, এটা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক। আমিও এককালীন তাদেরকে টাকা দিই। যেহেতু জানতে চাইছেন বলে দিলাম, সত্য বলার মধ্যে কিছুই নেই। আমিও বছরে বছরে তাদেরকে টাকা দেই, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি টাকা দেই। আমি না, এটা সবাই দেয়, আপনারাও দেন আমি জানি। দেয় না এরকম আওয়ামী লীগের হাজার হাজার লোকেরা শিবিরে টাকা দেয়। আমার কাছে লিস্ট চাইলে আমি আপনাকে 100 জন আওয়ামী লীগের নেতার নাম দিতে পারবো, 100 জন বিএনপির নেতার নাম দিতে পারবো যারা এই শিবিরকে টাকা দেয়। আমি আওয়ামী লীগের এমপিকে একসাথে শিবিরকে 1 লাখ টাকা দিতে দেখছি, আমি নিজে দেখছি। আপনি জানতে চাইলে আমার থেকে পরে জানিয়ে নিয়ে প্রমাণ সহ দিয়ে দিব। ব্যাপার এটা না, ব্যাপার হলো ভালো কাজ করতে আপনার কাছে কেউ টাকা চাইলে দেওয়ার মধ্যে গুনাহ আছে? আপনাদের এলাকায় এমন কোনো ছেলে ফেলে যারা কোনো রাজনীতি করে না, তারা যদি আইসা আমাকে বলে যে হুজুর আমরা এই কাজটা করবো, আপনি আমাদের সাথে শরীক থাকেন, আমি কি দেব না? অবশ্যই দেব। দেব না কেন? একজন হিন্দু যদি আমার কাছে আইসা টাকা দেয়, আমি দিব কি দিব না? আমি দেব। আমি দেই, এটা আমি করি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আমি টাকা দিই, এটা আপনারা সাক্ষী আছেন, প্রমাণ আছে আপনাদের কাছে। আমি দেই, দিব না কেন? এটাই তো ইসলাম। যাকাতের টাকা আল্লাহ মুসলিমদেরকে দিতে বলছে, তাদের টাকার উৎস এটাই। আবার গতকালকে দেখলাম ইফতারিতে তুরস্কের এক নাগরিক শিবিরের পোলাপানিরে ইফতারি দিছে, আবার প্রতি প্যাকেটের সাথে উনি 500 টাকা নোট করে দিছে। এটা আপনারা দেখছেন? তুরস্কের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যাকেটও দিছে, 500 টাকাও দিছে। আল্লাহ বাঁচাইছে, আমরা দেই নাই। আমরা দিলে খবর আসিল আমাদের। শুনেন, আমরা হইলাম কি জানেন নি? শুনেন, আমরা হইলাম কি জানেন? যার জয় দেখি তার পক্ষে আমরা জয়গান গাই। আমি একটা মজার কথা বলি। বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাম শুনছেন? অনেক ভালো মাপের রাজনীতিবিদ, ব্রেনও আছে, দাপটও আছে, কথা বলার কৌশলও সুন্দর। জামাতে ইসলামের টিভি চ্যানেল দিগন্ত টিভিতে উনি একটা অনুষ্ঠান করতো, আপনাদের মনে আছে? আছে। আচ্ছা শুনেন, আজ থেকে 10 বছর আগে উনি এক জায়গায় দাঁড়ায় একটা অনুষ্ঠানে বলছে, জামাতে ইসলামের লোক যদি জান্নাতে যায়, আল্লাহ যদি আমারে সেই জান্নাত দেয়, আমি এই জান্নাতে যাবো না। বলছেনি? আসতে না, জোরে বলছেনি? কি বলছে? 10 বছর আগের কথা। জামাতে ইসলামের লোক যদি জান্নাতে যায় আর আল্লাহ যদি ওই জান্নাতে আমারে দিতেছে, আমি জান্নাতে যাবো না। আচ্ছা, গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে টাঙ্গাইলে জামাতে ইসলামের ইফতার মাহফিলে উনি হাজির। আল্লাহ কয়, বান্দারে জামাতে ইসলামের সাথে তুই জান্নাত না, তোর ইফতার মাহফিল করায় সারমো। এখন 10 বছর পরে জামাতের মধ্যে এমন কি গুণ চলে আসলো যে উনি ওদের ইফতার মাহফিলের প্রধান অতিথি? আপনি বলেন তো। এখন আবার প্রশংসা করতেছে। এটা হলো বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র। এই পিঠ ওই পিঠ, বলেন এই পিঠ। শোনেন, আমি কিন্তু জামাত শিবিরের প্রশংসা করি না, আমি আপনাকে একটা খেলা বুঝাই। এই দেশে রাজনৈতিক দলেরা চিরটা দিন সাধারণ জনগণের সেন্টিমেন্ট নিয়ে সিনিমিনি খেলছে। তারা নিজেদের সুবিধার জন্য সব সময় তারা চেষ্টা করছে। জনগণের সুবিধা কেউ চায় নাই। জনগণ কি চায়, সাধারণ মানুষ কি চায়, এই চিন্তা তাদের ব্রেনে কখনো ছিল না। যদি থাকতো, বাংলাদেশটা এতদিনে সিঙ্গাপুরের চেয়ে আলো ভালো রাষ্ট্র হইতো। আপনারা জানেন না, বাংলাদেশের মানুষ এখন থাইল্যান্ডে যায় না। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট থাইল্যান্ডের সাথে চুক্তি করে নাই, তারা জেলে, তারা গরিব, এই জন্য যে তাদের সাথে চুক্তি করে পামুটা কি।
কিন্তু এখন থাইল্যান্ড কোথায়, বাংলাদেশ কোথায় আপনি বলেন তো? এই হলো আমাদের অবস্থা। আমি একেবারে অন্ধভাবে কোনো দলকে সাপোর্ট করি না। আমি ওই দলের পক্ষে চিরদিন থাকবো যারা আল্লাহ আল্লাহ রাসূলের আইন চায়। এই জায়গায় যদি ব্যত্যয় ঘটে আমি কোনো দলকে সাপোর্ট করব না, এটাই হলো আমার প্রতিজ্ঞা। এটা আমার হৃদয়ে আমি লালন করি। যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, আমরা তাদের পক্ষে আছি। আল্লাহ আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো দলকে আমরা সাপোর্ট করি না, কারণ আমার আখেরাত লাগবে। বলেন আমার কি লাগবে? আখেরাত লাগবে। তো বলে দিলাম, শেষ কথা শুনেন। আমাদের জুমুরে যে একটা মাদ্রাসা হচ্ছে আপনাদের জানা আছে তো? হ্যাঁ, জানা আছে। 12 বছর বয়সের সংসার, স্বামী পরকিয়া করে, আমার করণীয় কি? স্বামীর একটা বিয়ে করাই দেন, তখন টের পাইব কত দানে। ওই যে বলছি পরকিয়া তো সহজ। আমি আমার এই বোনকে বলবো, একটা বুদ্ধি শিখাই দে। আপনি আপনার স্বামীরে বলেন, তুমি যার সাথে পরকিয়া করো আমি তোমার বিয়েতে অনুষ্ঠানে যাব, তুমি বিয়ে করো, দেখবা রাজি হবে না। কারণ হেতে এটা ভালো করেই জানে বিয়ে করলে দায়িত্ব, কথা কন না কেন? বলেন জোরে বলেন, বিয়ে করলে দায়িত্ব নেওয়া লাগে। বিয়ে করলে দায়িত্ব, ওই যে জোশ আছে শরীরে, জোশটা মরে যাবে 2-1 মাস দায়িত্ব পালন করলে, এরপরে আর শরীরে ভিটামিন থাকবে না। এত সোজা না মহিলা চালানো। বিশ্ব নবী বলতেছেন নারীদেরকে আল্লাহ বাঁকা হাড় দিয়ে বানাইছে। রাসূল বলতেছে কি হাড় দিয়ে বানাইছে? তো রাসূল আবার বলতেছে এটারে বেশি সোজা করতে যাইও না, ভেঙে যাবে, আবার একবারে ছেড়েও দিও না, ক্ষতি হয়ে যাবে। এটার সাথে তাল দিয়ে চলা লাগে। কি দিয়ে চলা লাগে? আপনি বলবেন এত বীর পুরুষ এত বড় বাংলাদেশে বা পৃথিবীতে নাই যে বউর সাথে তাল দিয়ে চলে না। চলা লাগে, উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে যেই পদ্ধতিতে খুশি করছে আপনি সেভাবে করেন। মাঝে মাঝে প্রশংসা করবেন। কি করবেন? কোনো ভুল ধরার চেষ্টা করবেন না। যা দিবে সব আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভর্তা বানাইছে, অনেক মজা, আলহামদুলিল্লাহ। শুটকি বানাইছে, আলহামদুলিল্লাহ, অনেক মজা। একটা সবজি রান্না করছে, বলবেন আলহামদুলিল্লাহ, অনেক মজা। একটা জামা পরছে, বলবেন তোমারে তো নায়িকার চেয়ে আরো সুন্দর লাগে। খুশি না বেজার? আপনি একটা মাস প্র্যাকটিস করেন, তাবিজ লাগবে না। আবার মা বোনদেরকেও বলি, স্বামীর ভালোবাসা পাইতে তাবিজ লাগে না, তুমি ভালোবাসা দিতে শিখো। স্বামীর নখটা কেটে দাও, স্বামীর পাটা একটু চেপে দাও, হাতটা একটু চেপে দাও, মাথার চুলটা একটু চিরুনি করে দাও, দেখবা স্বামী তোমাকে ভালোবাসবে। তাবিজের পিছে স্বামীর পকেটের টাকা চুরি কইরা স্বামীরে তাবিজ করে এরকমের মহিলা বাংলাদেশে নাই। টাকা স্বামীর পকেটের, কিন্তু স্বামীর ভালোবাসা নিতে চায়। তো তুমি ভালোবাসা দিলে না ভালোবাসা পাইতা। ইন তুহিব্বুনি উহিব্বুকা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তুমি যদি আমারে ভালোবাসো আমি তোমারে কি করব? ভালোবাসবো। ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি ভালোবাসলে আমি ভালোবাসবো। ইন তুকরিমনি উকরিমকা, তুমি আমারে একরাম করলে আমি তোমাকে একরাম করব। তুমি যেটা দিবে আমি তোমাকে সেটা দেব। এজন্য ভালোবাসা। আপনি আপনার স্বামীকে পরকিয়া থেকে বাঁচাবার দায়িত্ব আপনার। এটা আমি মোল্লা নাজিম পারবো না, হুজুররা দোয়া করলেও হবে না, তাবিজ দিলেও হবে না। আর এটার জন্য আপনি আপনার স্বামীকে বুক ভরে কলিজা ভরে ভালোবাসা দিবেন। সে যা পছন্দ করে আপনি তা করবেন। কিছু কিছু মহিলা আছে মাথাটাও ঠিক মতো আশ্রয় না, আসেনি? অথচ পৃথিবীর পুরুষরা তার স্ত্রী একটু সেজে গুছে পরিপাটি থাকুক এটা সবাই চায় নাকি চায় না? গায়ের রঙের দিকে পুরুষরা তাকায় না, পুরুষরা তাকায় আমার স্ত্রীটা পরিপাটি আছে কিনা। কিছু কিছু মহিলা আছে এমনিতেই নোংরা চলে, কিছু কিছু পুরুষ আছে এমনিতেই নোংরা চলে। আসলে ব্যাপারটা এমন না। এই জন্য আপনার জন্য প্রথম পরামর্শ হলো আপনি নিজে আগে তাকে জীবন দিয়ে ভালোবাসতে শিখেন। তার সাথে আপনি এমন আচরণ করবেন না যে আচরণের কারণে সে দ্বিতীয় নারীর দিকে আকৃষ্ট হয়। এরপরেও যদি আপনি ফিরাইতে না পারেন, আপনি ওই যে 2 নাম্বার প্রস্তাব দিবেন, তো ঠিক আছে তুমি বিয়ে করো, আমি তোমার সাথে রাজি। দেখবেন আর রাজি হবে না, কারণ সে জানে বিয়া মানেই কি মই। মই বুঝেন? মই দিত না আগে, মই কান্দে তোলা।